প্রতি বছর শীতে দূষিত শহরের তালিকায় নাম উঠে আসে রাজধানী ঢাকার নাম। শীতকালীন শুষ্ক আবহাওয়া তো আছেই, সঙ্গে যুক্ত হয় নির্মাণ কাজের ধুলা, যানবাহন ও শিল্প কারখানার ধোঁয়া। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন, প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি জ্বালানির যোগান দিতে গাছপালা ও বন উজাড় করা হচ্ছে। ফলে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক তাপমাত্রা। এতে প্রকৃতি ও মানব জীবনে পড়ছে মারাত্মক প্রভাব। এক গবেষণায় দেখা গেছে, পরিবেশ দূষণে দেশে প্রতি বছর প্রাণহানি হয় প্রায় 2,72,000 জনের। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নির্বাচনী আমেজ চলছে, প্রচারণা। এর মধ্যে দলগুলো নানান প্রতিশ্রুতি দিয়ে নিজেদের ইস্তেহারও ঘোষণা করেছে। এই ইস্তেহারে ভোটারদের বড় বড় প্রত্যাশা দেখালেও নেই পরিবেশ বান্ধব উন্নয়নের প্রতিশ্রুতি। শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে 58টি জেলার 1200 ভোটার ও 150 প্রার্থীর ওপর গবেষণা জরিপের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করে সিপিডি। সংগঠনটির সিনিয়র গবেষণা সহযোগী জরিপের ফলাফল সম্পর্কে বলেন, 62% ভোটার মনে করে প্লাস্টিকের ব্যবহার কমালে ও বৃক্ষরোপণ করলে পরিবেশের তাপমাত্রা কমানো সম্ভব। 47% ভোটার পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে জানেন, তবে এই বিষয়ে প্রার্থীদের জানাশোনার হার 42%। বিএনপির 91% প্রার্থী ও অন্যান্য দলীয় প্রার্থীদের 70% মনে করেন ভবিষ্যতের জন্য সবুজ সমাজ গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো দলের ইস্তেহারেই তার উল্লেখ নেই। 81% ভোটারই, যারা কিনা মূলত খরাপ্রবণ এলাকায় থাকে, তারা মনে করে যে তাদের এলাকার যে টেম্পারেচার, যে তাপমাত্রা, সেটা আসলে দিনে দিনে বেড়ে চলছে এবং এটাকে তারা প্রধান পরিবেশের সমস্যা হিসেবে আইডেন্টিফাই করেছে। এবং তার পরেই আছে এনভায়রনমেন্ট, আমাদের যে এয়ার কোয়ালিটি, বায়ুর যে দূষণ, সেইটাও তারা উত্তর বেশি মনে করছে। ভোটাররা প্রার্থীদের তুলনায় কিছুটা কম পরিবেশ নিয়ে সচেতন। তারা পরিবেশ রক্ষণ, পরিবেশের প্রোটেকশনের ব্যাপারে ক্যান্ডিডেটদের তুলনায় কম আগ্রহী, তাদের ধারণা কম এবং তাদের প্রত্যাশাও কিছুটা কম। ভোটাররা বেশি চিন্তিত তাদের ইকোনমিক কস্ট বা অর্থনৈতিক যে ব্যয়, সেটা নিয়ে। সিপিডির গবেষণা পরিচালক বলেন, ইস্তেহারগুলোতে নেই ভারসাম্য, বাস্তবায়নের রূপরেখাও স্পষ্ট নয়। ভোটারের মন পেতে তাদের চাহিদা অনুযায়ী প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটের পর এগুলো পর্যবেক্ষণ করার পরামর্শ গবেষণা সংস্থাটির। স্থানীয় পর্যায়ে ম্যানিফেস্টো থাকা দরকার। এবার অনেককেই দেখলাম এটা আগামীতে যাতে এই ম্যানিফেস্টোগুলো তারা দেন, সেটা যেমন জরুরি। আবার ম্যানিফেস্টোতে কি ধরনের অবাস্তব তারা পরিকল্পনা ঘোষণা করছেন, সেটা দেখার জন্য আবার একজন তৃতীয় পক্ষীয় মনিটরিং দরকার। সেটাও আমরা স্থানীয় পর্যায়ে চাই। আমরা চাইবো যে স্থানীয় পর্যায়ে যারা সিভিল সোসাইটি রয়েছেন, স্থানীয় পর্যায়ে যারা বিভিন্ন ধরনের সমাজের গণ্যমান্য রয়েছেন, তারাও এই প্রার্থীদের এই প্রত্যাশা যেগুলো বলছেন, সেগুলো তারাও অ্যাসেস করবেন, মূল্যায়ন করবেন। এমনকি এবার যে জাতীয় পর্যায়ে আমরা যে ম্যানিফেস্টোগুলো দেখলাম, এর সবচেয়ে বড় দুর্বলতা হলো এর ফাইন্যান্সিং কাঠামো নেই। অর্থাৎ সকলে অনেক বড় বড় প্রত্যাশা ঘোষণা করেছেন, কিন্তু কোন জায়গা থেকে এই অর্থায়নটি হবে এবং যে ধরনের অর্থায়ন দুর্বলতায় এই সরকার রেখে যাচ্ছেন, অন্তর্বর্তী সরকার, তাতে করে এই নতুন অর্থায়ন কোথা থেকে হবে, এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। শুধু একটাই ভালো দিক আমরা দেখতে পাচ্ছি, কেউ আর মেগা প্রকল্পের ঘোষণা দেন নাই অতটা। সুতরাং এটাই বলা যেতে পারে যে অর্থ সাশ্রয়ের একটা জায়গা হতে পারে। কিন্তু যে মেগা প্রকল্পগুলো রয়েছে, এগুলোরই ঘানি টানতেই নতুন সরকারকে অনেক দিন চলে যাবে। তারা নতুন আর প্রকল্প কি নেবেন? অর্থাৎ এই যে সামাজিক খাতে বা পরিবেশ খাতে তারা যে প্রকল্প নেবেন, সেটাও তাদের জন্য একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে বলে আমরা মনে করি। সকলে বড় বড় প্রত্যাশা দেখাচ্ছে, কিন্তু অর্থের যোগানের উল্লেখ নেই। অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, তাতে নির্বাচিত হলে বাস্তবায়নের সক্ষমতা প্রার্থীদের থাকবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করে সিপিডি। অর্থাৎ সকলে অনেক বড় বড় প্রত্যাশা ঘোষণা করেছেন, কিন্তু কোন জায়গা থেকে এই অর্থায়নটি হবে এবং যে ধরনের অর্থায়ন দুর্বলতায় এই সরকার রেখে যাচ্ছেন, অন্তর্বর্তী সরকার, তাতে করে এই নতুন অর্থায়ন কোথা থেকে হবে, এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। শুধু একটাই ভালো দিক আমরা দেখতে পাচ্ছি, কেউ আর মেগা প্রকল্পের ঘোষণা দেন নাই অতটা। প্রথম কথা, এই সরকার বরঞ্চ ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের কাজটি নিয়েছিল। আমরা প্রত্যাশা করেছিলাম যে এই 1.5 বছর সময়কালের ভিতরে উত্তরণের কাজটি প্রায় তারা শেষ করে ফেলতে পারবেন। দুর্ভাগ্যবশত যেটি হয়েছে, আমার দেখা মতে মনে হয়েছে যে এই সরকার
অর্থনৈতিক রিফর্মকে তাদের মূল এজেন্ডা হিসেবে কখনোই নেননি। এমনিতেই ভঙ্গুর দেশের অর্থনীতি, সংকট আরও বাড়াতে না চাইলে নতুন কোনো ব্যাংক ও পাওয়ার প্ল্যান্টের উদ্যোগ নির্বাচিত সরকারকে না নেয়ার তাগিদ দেয় সিপিডি। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।